ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরে কত সুন্দরী মদিনা কেমনে যাব জানি না রে কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা রে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হায়রে জান্নাতে বাসী হইতে চাইলে জান্নাতে বাসী হইতে চাইলে প্রাণ ভরে করু সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি কহুরি বানাইলা সফিউল্লাহ তুমি কহুরি বানাইলা নাজিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানিনি তো আগের দয়াল জাহানিনি তো আগে যতই জপি নামটি তোমার যতই জপি নামটি তোমার তুই মধুর লাগে রে দয়াল তুই মধুর লাগে আল্লাহ 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 এলাহুদ রিহি আর মাঝে এলাহুদ রিহি আর মাঝে কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যায় তোর বেলা রে আল্লাহ 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 জীবন বুড়িয়া করুসির গোনা জীবন বুড়িয়া করুসির গোনা ক্ষমা করে দাও রে দয়াল ক্ষমা করে দাও হায়রে গোনা গলেম ক্ষমা করিয়া গোনা গলেম ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়াল কবুল করে নাও আল্লাহ 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 ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরে কত সুন্দরী মদিনা কেমনে যাব জানি না রে কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তেরে নাও মাঝে রোজা ছাইরো না মা বাবাকে ভুইল না হায়রে জান্নাতে বাসী হইতে চাইলে জান্নাতে বাসী হইতে চাইলে প্রাণ ভরে করু সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি কহুরি বানাইলা সফিউল্লাহ তুমি কহুরি বানাইলা নাজিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানিনি তো আগের দয়াল জাহানিনি তো আগে যতই জপি নামটি তোমার যতই জপি নামটি তোমার তুই মধুর লাগে রে দয়াল তুই মধুর লাগে আল্লাহ 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 এলাহুদ রিহি আর মাঝে এলাহুদ রিহি আর মাঝে কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যায় তোর বেলা রে আল্লাহ 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 জীবন বুড়িয়া করুসির গোনা জীবন বুড়িয়া করুসির গোনা ক্ষমা করে দাও রে দয়াল ক্ষমা করে দাও হায়রে গোনা গলেম ক্ষমা করিয়া গোনা গলেম ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়াল কবুল করে নাও আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলুম যারা করলা বন্ধু হারাইলা দুকুল জনম জনম কে দিও তোমার হবে না মাসুল একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা এখনো তো আছে সময় এখনো তো আছে নবী সরকারি মদিনা তিনি বন্ধু বলে দিয়েছেন এই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্ত পুজ অথবা ঘাম আওয়াজ তুলে বলুন না নাউজুবিল্লাহ আরেকটা জাহান্নামের পচা লিকুইড বুঝেননি জুস খাইছেন না ম্যাঙ্গো জুস এই জুসটা কি এই যে নরম না একেবারে লিকুইড এটাকে বলা হয়
এইরকম করে আরেকটা পাপী নোংরা জাহান্নামের রক্ত পুঁজ অথবা ঘাম পাপীকে খাইতে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, ওখান থেকে চাইলে পালিয়ে যেতেও পারবে না। বলে হুজুর সারা জীবন শুনেছি আমরা নাকি এত সুন্দর। সূরা ৩-এর মধ্যে আল্লাহ ওয়াজ করতেছে মানুষকে সব কিছুর চাইতে সুন্দর করে সৃষ্টি করেছেন। সারা জীবন শুনলাম মানুষ নাকি এত সুন্দর, তাহলে এত কষ্টকর পরিস্থিতি কেন তৈরি হবে? প্রশ্ন আসে কি আসে না? রে রাঙ্গুনিয়া দক্ষিণ ঘাট চেকের মানুষ রে, আমার যুবক ভাইরা, আমার বাবারা, আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলবো গো, হৃদয়ের জানালা সবাই খুলে দাও, হৃদয়ের জানালা খুলে সবাই শোনো। আমরা এত সুন্দর মানুষ। আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আর জোরে বলেন না আল্লাহু আকবার। এখানে এত মানুষ উপস্থিত, আপনাদের এখনো জড়তা যায়নি, এখনো অলসতা কাটেনি? আওয়াজ তুলে বলেন না আল্লাহু আকবার। আরে আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন আমাদেরকে জিকির করার জন্য। জিকিরের মানি তো বুঝে না। জিকির বাণী হলো স্মরণ। বাংলাতে স্মরণ বলা হয়, ইংলিশ এটাকে রিমেম্বার বলা হয়। সুবহানাল্লাহ বলবো এটা আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ বলবো আল্লাহর জিকির, আল্লাহু আকবার বলবো এটা আল্লাহর জিকির, কাউকে সৎ কাজের জন্য ইনভাইট করবো এটা আল্লাহর জিকির, কাউকে আবার অসৎ কাজ থেকে বিরত রাখার জন্য যথেষ্ট প্রচেষ্টা চালাবো সেটাও আল্লাহর জিকির। জিকির শব্দের মূল অর্থ হলো স্মরণ করা। আল্লাহু আকবার বলেন না, আর জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছেন। ওয়াজকার আল্লাহর সূরা ৩-এ আল্লাহ ওয়াজ করতেছেন, বন্ধুরি আমার শক্ত হইও না, কৃপণ হইও না, হৃদয়ের জানালা বন্ধ খুলে দাও। পূর্বপুরুষ পৃথিবী থেকে যারা চলে গেল চিরদিনের জন্য, কেউ পাঞ্জাবির পকেটও নিতে পারেনি, পাঞ্জাবি নিতে পারেনি। যেই পকেট, দুই পকেট ভর্তি টাকা নিয়ে জনম জনম যুগের পর যুগ হেঁটেছে, ওই প্যান্টটাও পড়তে পারেনি। ও বন্ধু, যাওয়ার সময় সোনা গয়না টাকা পয়সা ধন দৌলত কিছুই তো নিতে পারেনি। এবং তার সবচেয়ে প্রিয় পরিশ্রমে অর্জিত সম্পদ তার সন্তান পর্যন্ত সে কি করতে, সন্তান পর্যন্ত থেকে সে সাহায্য পায় না। ঠিক কিনা বলেন? এটা ৩-এর মধ্যে বলেছেন আল্লাহ সব কিছুর চাইতে সুন্দর করে মানুষকে বানাইছে। এবার আপনারা কোরআন শরীফের ৩০ পারায় আরেকটা সূরা আছে, সেই সূরাটার নাম হলো বন্ধু সূরা ইনফিতর। সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, বলবো ফি আই সূরাতিম মা শাআ রাক্কাবাক। আল্লাহু আকবার। বিউটিফুল শেপ। আল্লাহ মানুষকে আল্লাহর মন মতো করে তৈরি করেছে, গঠন করেছে। আওয়াজ তুলে বলেন না আল্লাহু আকবার। একদিকে বলছে সুন্দর করে, আরেকদিকে বলছে মন মতো করে। এখন আপনার মনে প্রশ্ন কি আসে না? হুজুর গো, যদি এত সুন্দর করে আমাদেরকে বানিয়ে থাকে, মন মতো করে যদি সৃষ্টি করে থাকে গো, তাহলে আমাদের জন্য এত ভয়ঙ্কর পরিস্থিতি কেন তৈরি করে রাখলেন আমার আল্লাহ? সেটার জন্য কেউ দায়ী না, আপনার মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়াপড়শি, পৃথিবীর কেউ দায়ী নয়। এটার জন্য আপনি নিজেই দায়ী হবেন। বলে হুজুর কি মুখস্থ বলেছেন? নও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে সূরা ইউনূসের ৪৪ নম্বর আয়াত একবার স্পষ্ট করে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে আল্লাহ আল্লাহর বান্দার উপর অত্যাচার করে না। কি করে না? বন্ধু কোন দিকে সেদিন যাইবারে বন্ধু? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দার উপর, আমরা মানুষের উপর আল্লাহ রাব্বুল আলামিন জুলুম করে না, অত্যাচার করে না। মূলত মানুষ নিজেই নিজের উপর জুলুম করে।
তার মানে আল্লাহ আমাদের উপরে জুলুম করে না, আল্লাহ আমাদেরকে জুলুম করার জন্য বানায়নি। যতগুলো সৃষ্টি সব কিছুর মধ্যে শ্রেষ্ঠ হলো মানুষ, এর মধ্যে শ্রেষ্ঠ হলো মুসলমান, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত নবী ওলি সাহাবায়ে কেরাম পূর্বসূরি আইম্মায়ে কেরাম প্রেমিক যারা, ঠিক কিনা বলেন? আহলে সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি। সুন্নি জামাত হলো শ্রেষ্ঠ দল। এই দলকে আল্লাহ ফার্স্ট টাইম কাল কিয়ামতের দিন বলবে, আই সে গো টু ইউর প্যারাডাইস, তোমরা জান্নাতে চলে যাও, অন্যথায় ইউ হ্যাভ টু গো টু হেল, চলে যেতে হবে জাহান্নামে। আর এই জাহান্নামে যাওয়ার জন্য পৃথিবীর কেউ দায়ী নয়, আমি নিজেই দায়ী। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এখানে একান্ত নয়, আল্লাহ বলেছেন আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, আল্লাহ বলেছেন আল্লাহ জালেম যারা, অত্যাচারী যারা, তাদেরকে ভালোবাসেন না, পছন্দ করেন না। হুজুর, তারা তাদেরকে আল্লাহ পছন্দ করে না। আল্লাহ বলেছেন আমানি জালিমিনা মিন আনসার, তারা যখন বিপদে পড়বে, তাদের যখন কোনো প্রতিকূল সিচুয়েশন তৈরি হয়ে যাবে, প্রতিকূল অবস্থায় পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আমি আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখি না। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ, আরে আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। সত্যিকার অর্থে আপনাদের উপস্থিতি দেখে আমি মুগ্ধ হয়েছি। আমার এই ক্লান্ত শরীরটা পরিশ্রান্ত হয়ে গেছে। আপনারা যেমনি সুন্দর করে উপস্থিত হয়েছেন, ঠিক তেমনি ভাবে একটু আওয়াজ দিয়ে কথা বলবেন। বক্তা শুধু কথা বলবে, শ্রোতা শুধু নীরবতা পালন করবে, এটা কখনোই সৌন্দর্য হতে পারে না। বক্তা এবং শ্রোতা দুজনের মধ্যে আকর্ষণ এবং বিকর্ষণ থাকতে হয়। এই জন্য আমি একটা গজল লিখেছি সেই সূত্র ধরে। যখন করোনা চলতেছে, আমাদের দেশের, আমাদের সমাজের প্রতাপশালী মানুষগুলো, সমাজের কথিত বড়লোকগুলো, এরা যেভাবে গরিব লোকেদের উপর নিপীড়ন চালিয়েছেন, তখন আমি বেশি বেশি করে ওয়াজে একটা কথা বলেছি, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, ধনীরা সব সময় সুখী নয়। ধনীরা কি সব সময় সুখী নয়? তবে যদি উল্টো দিকে যাই, আল গিনা গিনান নফস, প্রকৃত ধনী হলো আত্মার ধনী। যারা আত্মার ধনী এরা অলওয়েজ হ্যাপি। তবে যদি একটু গরিব মানুষের দিকে তাকাই, সেই দিকে তাকাইলে একটা সেন্টেন্স ইউজ করতে হয়, দ্য ফোর আর বর্ন টু সাফার, গরিবরা জন্মগ্রহণ করেছে শুধু দুঃখ ভোগের জন্য। কথা বলেন না কেন? আরে ভাই, আপনারা কি বাস্তবতা দেখেন না? এই জন্য আমার লেখা একটা গজল আছে। আমি কিন্তু একজন রাইটার, রাইটিং প্রফেশনে আছে, অনেক হামদ, নাত, ইসলামী সঙ্গীত আমি লিখেছি। এর মধ্যে বর্তমান পরিস্থিতি এবং করোনা থেকে এই পর্যন্ত যারা বড়লোক, টাকাওয়ালা, ধনী মানুষ, তাদের নির্মমতা, নিষ্ঠুরতা দেখে আমি একটা গজল লিখেছি। একটু শোনাবো? শোনাবো? জুলুম যারা করলা বন্ধু, হারাইলা দুকুল, জনম জনম কে দিও তোমার হবে না মাসুল, একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা, একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা। এখনো তো আছে সময়, এখনো তো আছে সময়।